আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ছোট ভাই ও আপুরা কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। তো এই ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা কুমিল্লা বোর্ড ২০২৩ সালের বোর্ড প্রশ্নটি। কুমিল্লা বোর্ড ২০২৩ সালে যে সেট ফাংশন থেকে বোর্ড প্রশ্নটা আসছে এটা আমরা একেবারে সহজে সমাধান করব। দেখো যদি আমরা উদ্দীপকটা দেখি a সমান x belongs to z যেন x স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 9, b সমান হচ্ছে x belongs to n যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান 30, c সমান x belongs to n যেন x বিজোড় সংখ্যা এবং x লেস দ্যান 30। পরে s সমান আমাদের একটা অন্যয় দেওয়া আছে যে x, y যেন x belongs to a, y belongs to a এবং y সমান 2x plus 3। তারপরে আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে f of a সমান 2a minus 1 ভাগ 2a plus 1 হলে f of minus 1 ভাগ 3 এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা আমাদের ফাংশন সম্পর্কিত কাজ, উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমরা যদি সমাধান করি, দেখো এটা হচ্ছে আমাদের ক নাম্বারটা। প্রথমত আমাদের দেওয়া আছে যে এটা আমরা লিখি, আমাদের দেওয়া আছে কি f of a, দেওয়া আছে আমাদের f of a সমান 2a minus 1 ভাগ হচ্ছে আমাদের 2a plus 1। এখন আমাদের এখানে কি করতে হইব? f of minus 1 ভাগ 3 বের করতে হইব। আমরা বলবো সুতরাং f of minus 1 ভাগ 3 এর মানে বোঝাচ্ছে আমাদের যেইখানে a আছে ওইখানে minus 1 ভাগ 3 দিতে হইব। তাইলে আমাদের এখানে প্রথমত 2 আছে, এই যে 2 গুণের সম্পর্ক, এর মান হচ্ছে আমাদের minus 1 ভাগ 3, তারপর হচ্ছে আমাদের minus 1। নিচেও আমাদের প্রথমত 2 গুণের সম্পর্ক, এর জায়গায় আমরা লিখব কি -1/3, তারপর হচ্ছে আমাদের +1। এখন শুধু আমরা কাজ করব। তাইলে যদি আমরা কাজ করি তাহলে প্রথমত এই 2 এর নিচে আছে মনে 1, নিচের 1 আর 3 গুণ করলে এখানে 3 কে 3 আর এই 2 উপরে 1 এর সাথে গুণ করলে 2 একে 2 আর মাইনাসটা সামনে দিয়ে দাও আর এখানে -1। নিচেও সেম কাজ আমাদের 3 হইব, এই 2 উপরে 1 এর সাথে গুণ করলে 2 একে 2 সামনে মাইনাসটা দিয়ে দাও আর এখানে হচ্ছে আমাদের +1। এখন বাকি কাজটা আমরা এখানে করে দেই। দেখো এখন আমাদের এই 1 এর নিচে আছে মনে 1, নিচের 1 আর 3 এর লসাগু করলে আমাদের লসাগু 3 হইব। এখন আমাদের এই জায়গায় হর 3 দিয়া লসাগু 3 কে ভাগ করলে 1 হইব। 1 গিয়ে লব 2 এর সাথে গুণ করলে আমাদের এখানে 2 একে 2 হইব আর সামনে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দাও আর এখানে মাইনাস আছে মাইনাস। এখন হর 1 দিয়া লসাগু 3 কে ভাগ করলে 3 হইব। 3 গিয়ে লব 1 এর সাথে গুণ করলে 3 কে 3 হইব। তাহলে এখানে নিচেও সেম কাজটা হইব। নিচেও আমাদের এই 1 নিচে মনে 1 আছে, তো 1 আর 3 লসাগু আমাদের এখানে 3 হইব। তাহলে এখনো এই হর 3 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে 1 হইব। 1 গিয়ে উপরে 2 এর সাথে গুণ করলে আমাদের 2 একে 2 হইব আর এই মাইনাসটা সামনে দিয়ে দাও আর এখানে প্লাস। এখন হর 1 দিয়ে লসাগু 3 কে ভাগ করলে 3 হইব। 3 গেল 1 এর সাথে গুণ করলে আমাদের এখানে 3 কে 3 হইব। এখন আমাদের এই প্রথম ভগ্নাংশটা -2 আর -3, এটা তুমি যদি কাজ করো তোমার -5 হইব ভাগ হচ্ছে 3। আর এখন তুমি গুণ দিবা আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টায় যাইব, যেটা নিচে ছিল 3 এটা উপরে চলে যাইব 3 আর যেটা উপরে ছিল 2 মাইনাস প্লাস 3 এটা নিচে এসে পড়বো। এখন আমাদের উপরের 3 আর নিচের 3 কাটা, তো আমাদের এখানে উপরে থাকতেছে -5 আর নিচে আমাদের এই +3 আর -2 কাজ করলে আমাদের হবে এটা +1। এখন তুমি যদি -5 কে +1 দিয়ে ভাগ করো এটা আমাদের -5 হইব। তাহলে তুমি এখন বলতে পারবা যে সুতরাং আমাদের f of -1 ভাগ 3 সমান হচ্ছে -5। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্ন দিকে তাকাই। খ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে P of মানে পাওয়ার সেট অফ B ইন্টারসেকশন C এর উপাদান সংখ্যা আর 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে B ইন্টারসেকশন C এর উপাদান সংখ্যা। তাহলে আমাদের উদ্দীপকে B আর C ঘটন পদ্ধতিতে আছে, এটা আমাদেরকে তালিকা পদ্ধতিতে আনতে হইব। তারপরে B ইন্টারসেকশন C করতে হইব, পরে ওইটার পাওয়ার সেট করতে হইব। পরে আমরা দেখাবো এটা 2 এর পর n কে সমর্থন করে। ঠিক আছে? তাহলে এটা আমরা যদি কাজ করি এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেওয়া আছে আমাদের প্রথমত B যেইটা, তাহলে b সমান আমাদের দেওয়া আছে এই যে এখানে b সমান আমাদের দেওয়া আছে x belongs to n যেন x মৌলিক সংখ্যা, যেন x মৌলিক সংখ্যা এবং এবং x লেস দেন 13। দেখো এখানে আমাদের বোঝাচ্ছে x এর মানটা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা হইব 13 থেকে ছোট হইতে হইব।
তাহলে এখানে তোমরা একটা কথা লিখতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 13 অপেক্ষা ছোট তাদের সেট, এই কথাটা লিখতে পারো। এটা বাধ্যতামূলক না, লিখলে ভালো, আমি নাই লিখলাম। আমি লিখি সুতরাং আমাদের b সমান, তাইলে আমরা মৌলিক সংখ্যা সবচেয়ে ছোট হয়েছে 2। এখন মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে পারলে এটা যৌগিক হয়ে যাবে। অন্য সংখ্যা দ্বারা ভাগ করতে না পারলে এটা মৌলিক। তাহলে আমাদের প্রথমত সবচেয়ে ছোট হয়েছে মৌলিক 2। 2 এর পরে আমাদের 3 মৌলিক, 4 মৌলিক না, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করা যায়। তারপরে 5 মৌলিক, 6 মৌলিক না, 7 মৌলিক, 8 মৌলিক না, 9 মৌলিক না, 10 মৌলিক না, 11 মৌলিক, তারপরে 12 মৌলিক না, 13 মৌলিক। কিন্তু 13 নেওয়া যাবে না, কারণ বলতেছে 13 থেকে ছোট হইতে হইব। তাহলে আমাদের এখানেই কিন্তু শেষ। এখানে আমি যে সংখ্যাগুলো লিখছি এগুলাকে কিন্তু এই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এজন্য এগুলো মৌলিক সংখ্যা। অন্য সংখ্যা দ্বারা ভাগ করলে এটা কিন্তু যৌগিক। যেমন আমি 4 নেই নাই, তারপরে 6 নেই নাই, 8 নেই নাই, 9 নেই নাই, 10 নেই নাই, এগুলো যৌগিক সংখ্যা, এগুলোকে অন্য সংখ্যা দ্বারা ভাগ যায়। এখন আমাদের 13 ছিল মৌলিক, কিন্তু 13 তো 11 সমান হয়ে যায়, আমাদের বলছে 13 থেকে ছোট হইতে হইব। তাহলে আমাদের b এর মান এটাই 2 3 5 7 11। এখন আমরা বলবো এবং আমাদের হচ্ছে এবং আমাদের c সমান হচ্ছে x belongs to n, যেন x বিজোড় সংখ্যা, এবং x less than 30। দেখো আগেরটা ছিল মৌলিক, এখন বলতেছে x এর ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আগের মতোই, কিন্তু এবারে x টা আমাদের বিজোড় সংখ্যা হইব, আর ওটা কি 13 থেকে ছোট হইতে হইব। তাহলে এখন তুমি এখানে একটা কথা লিখতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক বিজোড় সংখ্যা 13 অপেক্ষা ছোট তাদের সেট। আমি নাই লিখলাম যেন কাজটা মানে অঙ্কটা যেন বড় না হয়। সুতরাং আমাদের c সমান, তাহলে বিজোড় সংখ্যা 1 থেকে শুরু হইব, 1, 2 বাদ দিয়া 3, 4 বাদ দিয়া 5, 6 বাদ দিয়া 7, 8 বাদ দিয়া 9, 10 বাদ দিয়া 11, তারপর 12 বাদ দিয়ে 13, 13 মানে 13 টা সমান হয়ে যায়, কিন্তু আমাদের 13 থেকে ছোট হইতে হইব। তাহলে আমাদের বিজোড় সংখ্যা কিন্তু এগুলাই 1 3 5 7 9 11। তাহলে আমরা b ও পাইলাম, c ও পাইলাম। এখন আমরা কি করব? আমরা প্রথমত এই যে এই কাজটা করব, b ইন্টারসেকশন c। এখন আমরা কাজটা করি যে এখন আমরা কাজ করব যে b ইন্টারসেকশন c। তাহলে আমাদের b টা কি ছিল? b টা আমরা বের করছি 2 3 5 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, তারপর c সমান আমরা বের করছি 1 3 5 7 9, তারপর হচ্ছে আমাদের 11। এখন এই ইন্টারসেকশন মানে কি? এই ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের শুধু কমন উপাদানগুলো দেখব। কমন মানে কি? যেমন এই বন্ধনীর ভিতরে আছে, এই বন্ধনীর ভিতরে আছে, এটারে বলে কমন। এই কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। যেমন এখানে আছে এখানে নাই, আবার আছে এখানে নাই, আনকমন গুলা যাবে না, শুধু কমন গুলা যাইব। তাহলে কমন গুলা যদি যায়, তাহলে এখানে দেখো আমাদের কমন কি? এই যে এখানে 2, এখানে কোথাও 2 নাই, এটা আনকমন, এটা যাবে না। এখানে 3, এই যে এখানে 3 আছে কমন, এটা যাইব। তারপর এখানে 5, এখানে 5 আছে, এটাও কমন, এটাও যাইব। এখানে 7, এখানে 7, এটাও কমন, এটাও যাইব। এখানে 11, এখানে 11, এটাও কমন, এটাও যাইব। কিন্তু এখানে 1, এখানে 1 নাই, তো এটা কিন্তু আনকমন। তাহলে এখানে 2, এখানে 2 নাই, এখানে 1, এখানে 1 নাই, এগুলো হচ্ছে আনকমন। আনকমন গুলা যাইব না, শুধু আমাদের কমন গুলা যাইব। তাহলে আমরা কমন গুলা পাইলাম কি 3 5 7 11। এখন আমরা b ইন্টারসেকশন c পাইছি, এখন আমাদের কি পাওয়ার সেটটা করতে হইব। তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের পাওয়ার সেট অফ b ইন্টারসেকশন c। তাহলে যদি আমরা পাওয়ার সেটটা করি, তাহলে সর্বপ্রথম আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হবে একটা, এই দ্বিতীয় বন্ধনী দিলাম। তারপর যেই সেটটা আছে এই সেটটা লিখতে হবে আমাদের, যে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে আমাদের 11। এখন আমাদের কি করতে হইব? আমরা বাম থেকে ডান দিকে যাবো, আর আমরা ডান থেকে বামে আসবো না। এখন যেই সেটটা আছে এই সেটটা আমরা প্রথমত লিখলাম, আর প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব। এখন আমরা কি করব? দেখো এই 3 এর সাথে এই 3, তারপরে 5, তারপরে 7 একটা সেট লিখলাম, এটা হয়। তারপরে আবার 3, তারপরে 5 7 দিছি, এবার তুমি 11, তাহলে দিলাম 11, এটা একটা। তারপরে আবার করতে পারে 3 7 11, তার 3 দিয়ে কিন্তু আর তিনটা হয় না। তারপর আমরা করতে পারি 5 7, তারপরে হচ্ছে 11। এখন কিন্তু আর তিনটা হয়ই না, আর তিনটা আমাদের হইবই না। এখন আমরা কি করি? 5 দেওয়া করে ফেলছি, এখন আমরা দুইটা করে করবো। তাহলে আমরা করবো 3 5।
তারপরে আমরা করব কি 3,7, তারপরে আমরা করব 3,11, তাহলে 3 দিয়ে দুইটা হয়ে গেছে, এবার 5 দিয়ে দুইটা, তাহলে 5,7, তারপরে আমাদের 5,11, তাহলে 5 দিয়ে হয়েছে, এবার 7 দিয়া 7,11, 7 দিয়ে হয়ে গেছে, এখন আর দুইটাই হয় না, এখন একটা কইরা, তাইলে শুধু 3, তারপরে আমাদের শুধু 5, তারপরে শুধু 7, তারপরে শুধু 11, আর একদম শেষে একটা ফাঁকা আছে, আর একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী, একদম শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী, একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। আমাদের উপাদান কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা হয়েছে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। কারণ এখন আমরা বলবো যে এখানে এখানে আমাদের বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান, কারণ তারা এখানে বলছিল যে আমাদের বি ইন্টারসেকশন সি এর যেখানে n হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, তাহলে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আমরা n ধরতাম, তারা বলছে। আমরা বললাম এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান, আমরা কয়টা পাইছিলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এখানে আমরা 4 লিখে দিলাম, এই যে 4। তারপরে আমরা কি পাইছি? সুতরাং পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা তাহলে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এইটা আমরা পাইছি কয়টা? 16টা আমরা গুণে দেখছি, তাহলে এই যে আমরা 16 লিখলাম। এখন 16 কে তুমি চাইলে লিখতে পারো 2 এর পাওয়ার 4 দিয়া, কারণ 2 এর পাওয়ার 4 করলে এটা 16 হইব। কারণ তুমি যদি 2 এর পাওয়ার 4 করো, এর মানে হচ্ছে তুমি 2 এর সাথে 2 4 বার গুণ করবা, তাহলে 2 এর সাথে 2 4 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 যে কথা 2 এর পাওয়ার 4 একই কথা। এখন এখানে 2, আর এখানে তুমি এই 4 এর পরিবর্তে এখানে n লিখে দিবা, এই যে এখানে n, এটা কিন্তু আমাদের 2 এর পাওয়ার n কে সমর্থন করছে। এখন তুমি এখানে বলতে পারবা যে সুতরাং আমাদের পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তারা বলছিল দেখাইতে, আমরা এখানে লিখবো দেখানো হলো, এটাই কিন্তু আমাদের খ নাম্বার কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্ন হচ্ছে অন্য এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমাদের অন্য এস এর ভিতরে কিন্তু এই কথাটা আছে x belongs to a, y belongs to a, মানে x আর y এর উপাদানটা আমাদের a থেকে আসতে হইব। তাহলে আমাদের a কিন্তু গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে আনতে হইব। তাই এটা আমরা গ নাম্বারটা লিখি যে দেওয়া আছে আমাদের a সমান হচ্ছে x belongs to z, যেন x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 9। এইটার মানে হচ্ছে আমাদের বোঝাচ্ছে যেই সকল সংখ্যাকে বর্গ করলে ওইটা 9 এর সমান বা 9 থেকে ছোট হইব, ওইগুলো এখানে আসতে হইব। আর z মানে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা মানে কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা মানে প্লাসের মান, আর ঋণাত্মক সংখ্যা মানে মাইনাসের মান, সব হচ্ছে আমাদের কি? পূর্ণ সংখ্যা। অর্থাৎ যেই সকল পূর্ণ সংখ্যার বর্গ 9 এর সমান বা 9 থেকে ছোট তাদের সেট। এখন তোমরা এখানে এই কথাটা লিখতে পারো, অর্থাৎ যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 9 এর সমান বা 9 থেকে ছোট তাদের সেট। আমরা এটা না বলি, আমরা প্রমাণটা করে আমরা দেখি। আমরা প্রথমত বলবো যে x সমান 0 হলে, যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের এখানে x স্কয়ার সমান 0 এর উপরে স্কয়ার, তাহলে 0 হইব। তাহলে 0 আমার 9 থেকে ছোট, এটা আসবে এখানে। পরে x সমান প্লাস মাইনাস 1 হলে, যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বললাম প্লাস মাইনাস 1 হলে, তাহলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 1 আর হচ্ছে স্কয়ার, কারণ আমরা প্লাসের উপরে স্কয়ার করলে প্লাস হয়, মাইনাসের উপরে স্কয়ার করলে প্লাসই হয়, তাহলে 1 এর উপরে স্কয়ার করলে আমার 1 ই হইব। এটাও আমার 9 থেকে শুরু আছে। এখন আমরা বলবো x সমান প্লাস মাইনাস 2 হলে, x সমান প্লাস মাইনাস 2 হলে, তাহলে x স্কয়ার সমান আমাদের প্লাস মাইনাস 2, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে আমাদের 4 হইব। এই প্লাস এর উপরে স্কয়ার করলে প্লাসই, মাইনাস এর উপরে স্কয়ার করলে প্লাসই, এটা আমার 9 থেকে ছোট। পরে আমি x সমান প্লাস মাইনাস 3 ধরলে, তাহলে x সমান প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান প্লাস মাইনাস 3 এর উপরে স্কয়ার, তাহলে এটা আমাদের 3 3 9 হইব, এটা আমার 9 এর সমান। পরে x সমান প্লাস মাইনাস 4 হলে
এক্স সমান প্লাস মাইনাস 4 হলে এক্স স্কোয়ার সমান আমার প্লাস মাইনাস 4 এর উপরে স্কোয়ার, তাহলে আমার 4 4 16 হয়, তাহলে 16 কিন্তু আমার 9 থেকে ছোট নয়, তাহলে আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, তাহলে তারা বলছিল যে সকল পূর্ণ সংখ্যার বর্গ আমার 9 এর সমান বা 9 থেকে ছোট হইতে হবে এগুলো আসতে হইব। তাহলে আমি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 পর্যন্ত করে দেখলাম এগুলো 9 এর ছোট হয় বা 9 এর সমান হয়। এখন আমি 4 নেওয়ার পরে দেখি কি 16 হয়ে গেছে, 9 থেকে বড় হয়ে গেছে। 5 নিলে আরো বড় হইব, 6 নিলে আরো বড় হইব, 7 নিলে আরো বড় হইব। তাহলে বুঝতে হইব যে এখানে আমার থামতে হইব। তাহলে আমার আসবে কি 3 পর্যন্ত আসবে, 4 আসবে না, কারণ 4 বড় হয়ে গেছে। আমার বলছে ছোট থাকতে হইব। তাইলে এখন আমি এখানে বলবো সুতরাং আমাদের a সমান, সুতরাং আমাদের a সমান পূর্ণ সংখ্যা লেখার নিয়ম হইছে প্রথমত -3 লিখবো, পরে -2 লিখবো, পরে -1 লিখবো, পরে 0 লিখবো, পরে আমাদের +1 +2 +3। ঠিক আছে, এখানে যে আমাদের ছিল +-1 +-2 +-3 পরে 0, আমরা মাইনাসের গুলো আগে লিখলাম -3 -2 -1 0 +1 +2 +3। ঠিক আছে, এখন আমরা অন্যটা লিখি। আমাদের অন্যটা যদি আমরা লিখি, আমরা লিখলাম যে এবং আমাদের অন্যটা দেওয়া আছে s সমান আমাদের x, y যেন x belongs to a, y belongs to a, তারপরে আমাদের দেওয়া আছে এবং y সমান 2x plus 3। এখন আমাদের এখানে বলতে হবে যে s এর বর্ণিত শর্ত থেকে পাই s এর বর্ণিত শর্ত s এর বর্ণিত শর্ত থেকে পাই আমাদের y সমান 2x plus 3। আমরা y টাকে সাধারণত বামে রাখতে চাই, আমাদের y টা বামেই আছে, আমাদের হইছেই। আমরা এখন বলবো এখানে সুতরাং আমাদের y সমান 2x plus 3। এখন আমরা বলবো যে এখন এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 2x plus 3 এর মান নির্ণয় করি। এর মান কি আমরা কি করি নির্ণয় করি, মানে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান 2x plus 3 এর মান নির্ণয় করি। তাহলে এখন আমাদের এই ছকটা আঁকতে হইব। প্রথমত এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের x এর মান আর এটা হবে আমাদের y এর মান। এখন আমাদের এইভাবে কয়টা হইব, এটা আমরা এর উপাদান দেখব কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের হইব 8টা, কারণ এখন একটার মধ্যে 1 6 লিখতে হইব। তাহলে এই যে আমাদের 1 2 3 4 5 6 7, এই যে আমাদের 8। এখন আমাদের এখানে হইছে x, এখানে হইছে y সমান আমাদের আছে কি 2x plus 3, মানগুলো আবার সব -3, তারপরে -2 -1 0 +1 +2 আর হচ্ছে আমাদের কি +3। এখন আমাদের এখানে y এর মানটা কি হইব, এইটা আমাদের এখানে একটু আমি রাফ দেখাই, দেখো এখানে রাফ দেখো আমাদের y সমান কি আছে, প্রথমত 2x plus 3, প্রথমটা আমি করব, পরেরগুলো মুখে বলবো। যেমন এখানে -3 আছে, তাহলে আমি যদি প্রথমত এখানে 2 লিখি গুণ x এর মান আমি -3 লিখি আর এখানে আমাদের +3, তাহলে 3 দুগুণে 6, এটা আমাদের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস আর এখানে +3। এখন -6 থেকে +3 বাদ দিলে এটা আমাদের -3 হইব, অর্থাৎ এখানে আমাদের -3 হইব। এখন যদি আমরা এই -2 x এর জায়গায় বসাই, তাহলে এখানে -2 আর +2 গুণ করলে 2 দুগুণে 4 হইব, -4 হইব। এখন -4 থেকে +3 কাজ করলে এটা আমাদের -1 হইব। তারপর এখানে আছে -1, x এর জায়গায় যদি -1 বসাই, তাহলে 1 আর 2 গুণ করলে 2 একে 2 হইব, এটা প্লাসে মাইনাসে -2 আর এখানে +3 আর -2 কাজ করলে এটা আমাদের +1 হইবে। পরে এখানে 0, যদি আমি x এর জায়গায় 0 বসাই, তাহলে 0 আর 2 গুণ করলে আমার 0 হইব। এখন +3 আর 0 যোগ করলে আমাদের এখানে +3 হইব। পরে এখানে 1, x এর জায়গায় আমি 1 বসাইলে 1 আর 2 গুণ করলে 2 একে 2, 2 আর 3 যোগ করলে আমার এখানে 5 হইবে, এই যে আমাদের 5। পরে এখানে হচ্ছে 2 আমি 2 এর x এর জায়গায় বসাইলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 আর 3 যোগ করলে আমাদের এখানে কত হইব 7। পরে এখানে আছে 3 আমি 2 এর জায়গায় বসাইলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 3 যোগ করলে আমাদের 9। এখন আমাদের x এর মানগুলা a থেকে আসছে আমরা বসাইছি। এখানে কিন্তু বলা ছিল যে y belongs to a, মানে y এর মানটা আমাদের a থেকে আসতে হইব। এখন আমরা দেখি y এর মানটা a থেকে আসছে কিনা। প্রথমত -3 এটা আমার এর ভিতরে আছে, ঠিক আছে, -1 এর ভিতরে আছে, ঠিক আছে, +1 এর ভিতরে আছে, ঠিক আছে, +3 এর ভিতরে আছে, ঠিক আছে, +5, এই 5 টা কিন্তু এর ভিতরে নাই, 7 এর ভিতরে নাই, 9 টা এর ভিতরে নাই,
তাহলে যেইটা এর ভিতরে নাই ওই ক্রমজোড়টা এস এর ভিতরে আসবে না। যেহেতু এই 5টা আমার এর ভিতরে নাই তাহলে এই 1 5 এইটা আমার এস এর ভিতরে আসবে না। যেহেতু 7 এর ভিতরে নাই তাহলে 2 7 এস এর ভিতরে আসবে না। যেহেতু 9 এর ভিতরে নাই তাহলে 3 9 এটা আমার এস এর ভিতরে আসবে না। এরকম বিষয়টা, ঠিক আছে? এখন আমরা এখানে বলবো এই কথাটা, যেহেতু আমাদের 5, 7, 9 আমরা বলবো নট বিলংস টু এ, সেহেতু সেহেতু আমাদের পুরাটা আসবে না, যে 1, 5 তারপর হচ্ছে আমাদের 2, 7 তারপর হচ্ছে আমাদের 3, 9 নট বিলংস টু এস। আর এটা অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে। আমরা বললাম যেহেতু 5, 7, 9 নট বিলংস টু এ, এগুলো এর উপাদান না, সেহেতু 1, 5, 2, 7, 3, 9 নট বিলংস টু এস, এগুলো এস এর ভিতরে আসবে না। আর এগুলো অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে। তাহলে এস এর ভিতরে কি আসবে আমরা এখন বলি। সুতরাং এস সমান মানে অন্যটা সমান, এখানে প্রথম একটা দ্বিতীয় বন্ধনী, পরে প্রথম বন্ধনী দিয়া দেখো -3 তারপর হচ্ছে আমাদের -2 -1 তারপর হচ্ছে আমাদের কি -1 তারপর আমাদের +1 তারপর হচ্ছে আমাদের 0 হচ্ছে আমাদের 3 আর শেষ একটা দ্বিতীয় বন্ধনী। দেখো প্রথম একটা দ্বিতীয় বন্ধনী, শেষ একটা দ্বিতীয় বন্ধনী, আর মাঝে প্রথম বন্ধনীতে উপাদানগুলো লিখতে হইব, আর উপরের মানটাকে আগে লিখতে হইব আর নিচের মানটাকে আমাদের পরে লিখতে হইব, এরকম। তাহলে আমরা বলবো যে সুতরাং ডোমেন এস, সুতরাং ডোমেন এস মানে এস এর ডোমেন। এখন ডোমেন আর রেঞ্জ কি? দেখো আমাদের প্রথম বন্ধনীর ভিতরে এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে, মাঝে কমা আছে। এখন কমার আগেরটা এই যে এখানে 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 কমার আগে যে উপাদান এটাকে ডোমেন বলে, আর কমার পরে যেটা এটাকে রেঞ্জ বলে। তাহলে আমরা প্রথমত ডোমেন লিখবো। তাহলে কমার আগে এখানে -3 আছে, এই যে -3, কমার আগে -2 আছে, এই যে -2, কমার আগে -1, এই যে -1, কমার আগে 0, এই যে 0, এটা হচ্ছে আমাদের ডোমেন। আমরা বলবো সুতরাং রেঞ্জ, সুতরাং আমাদের হচ্ছে রেঞ্জ এস মানে এস এর রেঞ্জ। তাহলে রেঞ্জ মানে কমার পরেরটা, তাহলে কমার পরে এখানে -3, কমার পরে হচ্ছে আমাদের -1, কমার পরে হচ্ছে আমাদের +1, কমার পরে হচ্ছে আমাদের 3, ঠিক আছে? তাহলে আমাদের এস এর ডোমেন হচ্ছে -3, -2, -1, 0, আর এস এর রেঞ্জ হচ্ছে আমাদের -3, -1, +1, +3। এটাই কিন্তু তোমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার।